তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটা সুন্দর একটা নীল আকাশ, সেখানে ব্যাং ব্যাং করে একজন আওয়াজ করে বলতেছে, উঠ যাও বাহন চোদ মাদার চোদ, উঠ যাও, ভোর হয়ে গেয়া, সকাল হয়ে গেয়া, উঠ যাও রে পাগলে। তারপরে আমাদের একজনকে দেখানো হয়, আর এটাই হলো আমাদের এমসি। আর এমসি মানে মাতার চোদ নাম, মানে এমসি মানে মেন ক্যারেক্টার, ঠিক আছে। তো তার পাশে আমাদের একটা লোককে দেখানো হয় যে বলতেছে, আরে আমার বুটের ভিতর কিছু তো আছে, এইটা তো একটা পোকা। আর তখন দেখো না আমাদের এমসি বিরক্ত বলছে, আরে ভাই চুপ কর ব্যাং চোদ। তারপরে এমসি আমাদের নিজের পরিচয় দিয়ে বলে যে আমার নাম ইনক্রিড। আর অনেক ঝামেলা পাকানোর পর আমি ডিমোটেড হয়ে এই মূর্খ লোকদের স্কোয়াড লিডার হয়ে যায়। আগে যে দুজনকে দেখানো হলো, আর এই দুজন, এই চারজন হলো এমসি স্কোয়াডের মেম্বার। তারপরে আমাদের একটা যুদ্ধের ময়দান দেখানো হয়, যেখানে একজন বলছে অ্যাটাক অন টাইটান। এটা শুনে তারপরে একজন বলে কি অ্যাটাক অন টাইটান, দেন আই উইল অ্যাটাক অন ইওর মাম্মি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজনই চিলা যুদ্ধ করতেছে, তেরি মা কা বহন কা মাদা ফাঁকা। আমাদের এমসি বলে আমরা এন্ডলেস ট্রেনিং করার পর এখানে আসতে পেরেছি। এমসি পুরো একজন অ্যাটাক করে দেয়, কিন্তু এমসি তার শিল্ড দিয়ে সে অ্যাটাকটি ব্লক করে দেয়। ব্লক করে এনিমির পেটে জোরে একটা লাথি মারে। আর একজন পেছন থেকে এসে এমসি কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এমসি কে দিয়ে দানাদান দিচ্ছে আর বলছে লেপ মা দার চোদ এলে এই অরলে। এমসিও মনে মনে বলছে হয়তো এটাই আমার শেষ, কিন্তু তখনই দেখি আমরা একজন পেছন থেকে এসে সেই এনিমির মাথায় হেডশট মেরে দেয়। আর এমসি তার শট ওঠানোর চেষ্টা করছে আর বলছে আমার হয়তো কোনো ট্যালেন্ট নেই, আর আমার স্বপ্ন আমার ক্ষমতার বাইরে। তারপরে আমরা দেখতে পাই একটি অ্যারো উড়ে আসছিল, আর আমাদের এমসির পিছনে থাকা তার এনিমিকে একটু পাট্টাসে হেডশট দিয়ে। আমি আশা করি যদিও সবাই আমাকে দেখে হাসে ঠাট্টা করে আর বলে যে আমার স্বপ্ন কখনই পূরণ হবে না, কিন্তু যতদিন আমার হাতে আমার শট থাকবে আমি একজন নাইট হয়েই ছাড়বো। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে আমাদের এমসির গলার ভিতরে একজন তলোয়ার ঢুকে দিয়েছে, আর তার মুখ দিয়ে রক্ত বের হয়ে সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তারপরে আমরা একটি ব্লু ফ্রেম দেখতে পাই। এমসির চোখ আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তারপরে আমরা দেখতে পাই যে জোরে জোরে আওয়াজ হচ্ছিল, আর এই আওয়াজের জন্য এমসিরও ঘুম ভেঙে যায়। এমসিও বলে কি স্বপ্ন। এমসির পাশে থাকা লোকটি বলে আমার বুটের ভিতর কিছু তো একটা আছে, আর চিৎকার দিয়ে বলে আরে এটা তো একটু পোকা। আর এমসি তখনই তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে কি এটা কি একটা ডেজাভু। আর এমসি কে দেখানো হয় যে আবারও লড়াই করছিল, পিছন থেকে একটি তলোয়ার আসে, কক করে তার গলার ভিতর ঢুকে যায়। আর এভাবেই এমসি সেকেন্ড টাইম, থার্ড টাইম আর ফোর্থ টাইম একই ভাবে মারা যায়। এমসি নিজের গলায় হাত দিয়ে অবাক হয়ে বলে এনিমির শট আমার গলার ভিতর ঢুকেছিল, আর সেই পোড়ার মতো কষ্ট আর এতগুলো রক্ত। আর যারা এখনো বুঝতে পারেনি তাদেরকে বোঝানোর জন্য বলছি যে এমসি মরার পর পুনরায় জীবিত হয়ে যায়। বরাবর মানতে ফিরে আসি, তো এখানে সবাই যুদ্ধ করছিল, আর তারপরে আমাদের এমসি কে দেখানো হয় একজন এনিমি তার দিকে হেঁটে আসছিল আর তারপর আক্রমণ করে দেয়। তারপর এমসি বলে যে আজকের দিন পুনরায় রিপিট হয়, মানে সে যে মরে যায় সে আবার জীবিত হয়ে যায়, কিন্তু সময়ের আগে। তো এখন আমরা মানওয়াতে ফিরে আসি, এমসিও তার এনিমির আক্রমণ দেখতে পায়। এমসি বলে পারফেক্ট স্ট্যাপ, আর এই তলোয়ারের মাথা যেটা আমি 17 বারের মতো দেখেছি। আর এখানে এমসি নিজে চোখ বন্ধ করে ফেলে, আর এনিমি তাকে আবারও ট্যাগ করে দেয়। আর এভাবে এমসি বারবার ট্যাগ বলে ফেলে, ট্যাগ বলে ফেলে, ট্যাগ বলে ফেলে, আবারও ট্যাব বলে ফেলে। আমি যদি আর একটু হার্ড ওয়ার্ক করতাম তাহলে হয়তো আমি এখানে ট্যাব বলতাম না। তারপরে আমরা একটি ল্যান্টার্ন দেখতে পাই, আওয়াজ এমসি কে বলে তুমি কি সত্যি তাই ভাবো। আওয়াজ খোলার পর এমসি নিজে চোখ খোলে আর ধীরে ধীরে নিজেকে ওঠানোর চেষ্টা করে। এমসির পিছনে এক নৌকাতে আমরা একটি মিস্টিরিয়াস পার্সনকে দেখতে পাই, সে বলে কষ্ট করতে থাকো, এর কষ্ট অনুভব করো আর হার মেনে যাও। তোমার সামনে থাকা ডিসপেয়ারের দেওয়াল যেটা তুমি কখনোই পার হতে পারবে না। তারপরে আমরা এমসি দেখতে পাই যে এটা শুনে ভীষণ রেগে যায়। তারপরে আর কি পুনরায় আবার দিন শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই এমসি এখানে চুপ করে শুয়ে, আর তার স্কোয়াড মেম্বার তাকে বলে স্কোয়াড কমান্ডার আজকে আপনি খুব শীঘ্রই উঠে গেছেন। এটা বলে সে তার জুতো পায়ে দিচ্ছিল। আর এটা দেখে এমসি তাকে বলে রেম তোমার বুটের ভিতর পোকা আছে। আর এখানে আমরা জানতে পাই যে তার স্কোয়াড মেম্বারের নাম রেম। রেমও তার বুটের দিকে নজর দিয়ে দেখে যে আসলে সেখানে একটা পোকা ছিল, আর সেটা পোকাটা নিচে ফেলে এমন ভাবে পাড়া দিয়ে পেশে যেভাবে তোমার এই গার্লফ্রেন্ড তোমার জীবন। কি বলছে গার্লফ্রেন্ড নেই? মেরে পাস ভি নাই है। তুই কি এটা আমার জুতার ভিতরে রেখেছিলিস? আর এটা কি ধরনের ফাইজলামে? চুপ কর, এটা ভেতরে যাওয়ার সময় আমি এটাকে দেখেছিলাম। 18 বার হলো আমি মরা পোকা দেখছি, আর আমি যদি আর এটা কিছুবার দেখি তাহলে আমি দিন শেষ করতে পারবো। আর এই দিন শেষ করার মানে হচ্ছে এটাই যে আমাদের এমসি মরার পর বারবার একই দিনে আবার জীবিত হয়ে যায়। আমি ছোটবেলা থেকে এই শর্ট হাতে নিয়েছি, আর আমি শর্ট চালানো শিখেছি একজন রিটায়ার মার্সেনারির থেকে, যে কাকতালীয় ভাবে আমাদের ভিলেজে চলে আসে। ইনক্রেডিবল ইনক্রিড, তুমি এখন থেকে এত ভালো লড়াই করতে পারো। আমার মনে হয় তুমি ভবিষ্যতে একজন নাইট হতে পারবে। আর আমি তখন থেকে স্বপ্ন দেখা শুরু করি যে আমি একজন নাইট হব, এমন একজন নাইট যে একাই 1000 জন ব্যক্তির মা ভয়ানক করে দিতে পারবে, এমন একজন নাইট যে যুদ্ধের গতি পরিবর্তন করতে পারবে, একজন অপরাজেয় ইনভিনসিবল নাইট। হ্যাঁ, তুমি নতুন মুভিকে পড়ে যেতে দেখেছিলে না? হয় এমন একজন কাওয়ার্ড যে কুত্তা দেখে ভয় পায়, সে নাকি নাইট হবে। তুই তো একদম ফ্রি মার্সেনারি হওয়ারও যোগ্যতা রাখিস না।
আর আমি গ্রাম ছেড়ে মার্সেনারি গ্রুপে যোগ দেওয়ার পর বুঝতে পারলাম যে আমার ট্যালেন্ট খুব একটা স্পেশালও না, কিন্তু আমি কখনো হার মানিনি। হার্ড ওয়ার্ক কখনো তোমাকে বিট্রে করে না। যদিও আমি ট্যালেন্টেড না, কিন্তু আমি সময়ের সাথে সাথে এফোর্ট, আমি অনেক এক্সপিরিয়েন্স গেইন করি। এভাবে আমি অনেক স্ট্রেংথ আর ইন্ডুরেন্স গেইন করি, আর আমার আশেপাশের লোকেরাও আমাকে অ্যাকনলেজ করা শুরু করে। আমি বিশ্বাস করি যে আমি অনেক শক্তিশালী হয়েছি, আর আমি ভাবতাম যে আমি হয়তো একজন নাইট হতে পারবো। আর আমরা দেখতে পাই এখানে একটা পিচ্চি বাচ্চা আমাদের এমসি কে শর্ট ডোলে হারিয়ে দেয়, আর এমসির নাম হচ্ছে ইনক্রিড। এখন থেকে আমি একে ইনক্রিডই বলবো। আর ওই পিচ্চি বাচ্চা বলে, বাচ্চা নাই বলে আঙ্কাল, মানে পেল দিকে বিনা তেল কে, এখন তো ঢুকেছি পেটে, আর পরে বাচ্চা বললে ঢোকাবো তোমার পদে। আর পিচ্চির সাথে হাতে মার খাওয়ার পর এমসি আমাদের বলে যে আমি সকালে বোমভিটা খেয়েছি, দুপুরে খেয়েছি হরলিক্স, রাতে খেয়েছি দুধ, মাঝরাতে মেরেছি হ্যান্ডি। এসব এমসি না, এসব আমি বলেছি। আর এমসি মূলত বলছে যে এত হার্ড ওয়ার্ক করার পরও একটা পিচির কাছে সে হেরে গেল, কারণ কি, যে পিচি একজন জিনিয়াস। আর আমাদের এমসি কে হারানোর পর এখান থেকে বাচ্চা চাচ্চার বলছে যে जो बोला ना अंकेल को दिमाग में रखना, ठीक है ना, वरना फिर से आके पेल दूंगा। अब जाके अपना डार्लिंग डिबा के साथ घर घर के नाम पे उसको भी पेल दूंगा। और तेरे को बोल रहा हूँ एक्सप्लेनर, अगर मेरे को फिर से बच्चा बोला तो जाके तेरे को भी पेल दूंगा। আমাদের এমসি বলছে কি, আমাকে হারালো শটে, তা বুঝলাম যে জিনিয়াস সে, তার জন্য হারে গেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড আছে, আমার বাড়া সেটাও নেই, এত বড় বুড়ো বয়সে, ছি, আমি এখানে হেরে গেলাম, এই জীবন রেখে আমার কি লাভ। তারপরে আমাদের সুন্দর একটি প্যানেল দেখানো হয়, আর আমরা দেখতে পাই যে আমাদের এমসি এখানে একটা গাছের সাথে ট্রেনিং করেছিল। আর আমার এমসি বলছে যে আমি একজন নাইট হবই, যদিও আমার পরে সবাই অবিশ্বাস রাখুক, সবাই আমাকে বলুক যে আমার এই স্বপ্ন একটা হোপলেস ড্রিম, তারপরও আমি কখনো তাদের উপরে কান দিইনি। আমি নিজের ট্রেনিং করেই চলেছি, আমি সে রাত দিন ট্রেনিং করেছি, কোনো সময় নিজের ট্রেনিং থামাইনি। আর এমসির গাছের সাথে এত ট্রেনিং দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার স্কুলের একটা ফ্রেন্ড ছিল, আমার মনে আছে, সে করতো কি, পাইপ দিয়ে কলা গাছ ফুটো করতো, ফুটো করে কলা গাছের সাথে ট্রেনিং করতো, বুঝছেন, একদম রিয়েল কাহিনী এটা। আর এইভাবে ট্রেনিং করতে করতে রাত থেকে সকাল হয়ে যায়। এমসি শট এখন কাঁপতেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এমসি আমাদের ইনক্রিড। তারপরে সে গাছের দিকে তাকায় দেখে যে উপরে উপরে কিছু একটা আঘাত আনতে পেরেছে গাছের উপরে। আর এমসি আমাদের বলে যে আমি যদি একজন নাইটও হতে না পারি, কমপক্ষে আমি একজন এক্সপিরিয়েন্সড সোলজার তো হবই। আর তারপর আমাদের সিন শিফট হয় 3 বছর পর, মানে বর্তমান সময়ে। মানে এতক্ষণ যা হচ্ছিল সেটা আমাদের এমসির পাস্টে হচ্ছিল। আমাদের ক্রিপার্স ডিভিশন সম্পর্কে বলা হয় যে এখানে 4টি কোম্পানি আছে, 4টি প্ল্যাটন আর 4টি স্কোয়াড আছে। আর এই স্কোয়াডের ভিতর একটি স্কোয়াডের ক্যাপ্টেন হচ্ছে আমাদের এমসি। হে জ্যাকসন, আমার জায়গায় আজকে তুমি সকালের মর্নিং রোটেশন ডিউটিটা করো। ঠিক আছে, কিন্তু এরপরে আমাকে রিপে করে দিও। যা মাদার চোদ, জানো ওই তোমার দিকে কিভাবে তাকায় শালা। আমাদের এমসি যখন রেম বলে ডাকে তখন রেম বলে, এখন কি হয়েছে, আমার পুরো কোনো দায়িত্ব চাপিয়ে দিতে চাও নাকি? আমাদের এমসি বলে, হার্ট অফ বিস্ট, আমি এটা আবার শিখতে চাই। তো রেম আমাদের এমসির দিকে অবাকে তাকিয়ে থেকে বলে, তুমি তো এর আগের বারও এটা শেখার জন্য চেষ্টা করেছিলে, তুমি কি ভেবেছো এখন এটা কাজ করবে যেটা আগে কাজ করেনি? নাওলেলিয়া আর স্প্যানের মাঝে ক্লোজ কমব্যাট ব্যাটল আবারও শুরু হয়ে যায়, আর আমি এইবারেও মারা যাই আর আবার জীবিত হয়ে যায়। আর আমি একই দিন বারবার কাটাতে থাকি, যদিও আমি জীবিত হওয়ার পরে রিমের কাছ থেকে হার্ট অফ দ্য বেস্ট এই স্কিলটা শিখতে থাকি, কিন্তু তারপরেও আমি ওই শর্টের টিপ দেখতে পাই না যেটা আমার স্টেপ করে। এই সেম ব্যাটল ফিল্ডে আজকে দিয়ে আমার 21 বার। এমসির উপরে একজন স্পেয়ার নিয়ে অ্যাটাক করে দেয়, আর এমসি এই স্পেয়ারও দেখে ফেলে আর বলে, আমি কমপ্লিটলি মেমোরাইজ করে ফেলেছি এই রিপিটিং সিচুয়েশন। বলে সেই স্পেয়ার ডজ করে ফেলে, শিল্ড দিয়ে পিছন থেকে আসা আরেকটি এটাকে ব্লক করে দেয়। তারপরে নিজের পিছনে তাকিয়ে দেখে যে তার একজন স্কোয়াড মেম্বার ওইখানে যুদ্ধ করছিল, তখনই তার পিছন থেকে একটি তীর ছুটে আসে। আর আমাদের এমসি বলে যে সে শীঘ্রই মরবে, সে শুধু মরবে না, সে মরেও ছিল, কিন্তু এবার আমি তাকে বাঁচাবই। এই বলি আমাদের এমসি তার পিছনে যে নিজে শিল্ড দিয়ে সেই তীরটাকে ব্লক করে দেয়, কিন্তু তখনই তার পিছন থেকে আরেকটা এনিমি চলে আসে, তারপর শর্ট দিয়ে অ্যাটাক করে দেয় তার, কিন্তু আমাদের এমসি সেটাও জানতো, তাই আমাদের এমসি তাকে ট্যাগ করে দেয়। আর সেই এমসির দিকে তাকে ডেঞ্জারাস একটা লোক দিচ্ছিল আর বলে, তোর মুখে আমি মুইতা দিমু। আর এরই সাথে আমাদের এমসি আর তার এনিমির সাথে একটা ফেস অফ হয়ে যায়। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, দুজনই ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আমাদের এমসি রেডি হয়ে যায় আর এনিমিও রেডি হয়ে যায় ফাইট করার জন্য। আর আমাদের এমসি বলে, কিন্তু এবার আমি সারভাইভ করবো। এইটা বলার সাথে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমাদের এমসি আর রেমের।
আর যেখানে রিম আমাদের এমসি কে বলছিল যেহেতু তুমি আর এটা বলি আমাদের চোখ MC-র বন্ধ উপরে করে attack করে দেয়, তাকে মারার উদ্দেশ্য না, তাকে এটা দেখানোর উদ্দেশ্য যে আসলে যে রিম এই সত্যি কথাই বলছে। আমরা দেখতে পাই যে এমসি রিমের অ্যাটাকের ভয়েতে নিজে চোখ বন্ধ করে ফেলে, আর রিমও বলে দেখেছো, আর তুমি যদি এভাবে নিজে চোখ বন্ধ করে ফেলো তাহলে তুমি অবশ্যই মরবে। তোমাকে আরো সাহসী হতে হবে, এত সহজে উত্তেজিত বা বিচলিত হলে হবে না। তোমাকে এমন একজন হতে হবে যে মৃত্যু কি সেটা জানে না, একদম বিস্টের মতো। আর এটাই হলো দ্য বিস্ট অফ হার্ট। এরপরই আমাদের প্রেজেন্টেশন শিফট হয়, আর এখানে দেখতে পাই যে এনিমি আমাদের এমসির উপর অ্যাটাক করে দেয়। আর আমাদের এমসি নিজের মনে বলে আমি কি মৃত্যুকে ভয় পাই? না, মৃত্যুই আমাকে শক্তিশালী বানায়। আমরা তার পরে সিনে দেখতে পাই যে এমসি তার এনিমির অ্যাটাক ডজ করে। এমসির হার্ট গক গক করছিল। অ্যাটাক ডজ হওয়া দেখে এনিমিও অবাক হয়ে যায়। আর এমসি নিজের মনে বলে যে আজকে প্রথমবার এই আমার 21 নাম্বার ট্রাইতে আমি তার স্ট্যাব অ্যাটাক ডজ করেছি। আর এইখানে নেমে এমসির কথা বলা শেষ করার আগেই তার উপরে ঘুরে উঠে আবার একটা স্ট্যাব অ্যাটাক করে দেয়, আর এমসির এইখানেই গেম এন্ট্রি করে দেয়। এরপরে সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই একটি মিস্টিরিয়াস ভয়েস বলছে এই কখনো শেষ না হওয়া দিনের ভেতর যে তুমি এত কষ্ট আর ডিসপেয়ার অনুভব করছো। এমসির সামনে আমরা একটা মিস্টিরিয়াস পার্সনকে দেখতে পাই যে বলে হার মেনে নাও আর বোর্ডের উপরে উঠে পড়ো, আর তুমি যে কতটা দুর্বল এটা তুমি স্বীকার করে নাও। তারপরে আমরা এমসিকে দেখতে পাই যে বলে না, ওই দিন কখনো আসবে না যেদিন আমি হার মানবো। তারপরে এমসি বলে আমি নিজের চোখ দিয়ে তার সোয়ার্ডের টিপ দেখেছি আর সেইটা ডজও করেছি। আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, আর আমার 21 নম্বর দিনে আমি এটাকে আবার চ্যালেঞ্জ করব।